রাশিয়ার নয়নাভিরাম কুল শরীফ মসজিদ। রাশিয়ার সর্ববৃহৎ নদী ভলগা। ৩,৫৩০ কিলোমিটার দীর্ঘ এই নদী ছুঁয়ে গেছে ২০১৮ সালের ফুটবলের বিশ্বকাপের ৩ ভেন্যু কাজান, সামারা এবং নিজনি শহরকে। কাজান এরিনা এবং সামারা এরিনার কাছ দিয়ে বয়ে গেছে এই ভলগা নদী, আর এর তীরেই অবস্থিত কুল শরীফ মসজিদ। কাজান রাশিয়ার অন্যতম মুসলিম স্টেট তাতারস্তানের রাজধানী এবং রাশিয়ার তৃতীয় বৃহত্তম শহর। তাতারস্তানের জনগোষ্ঠীর ৬০% মুসলমান। প্রচুর পরিমাণে মসজিদ রয়েছে কাজান সহ পুরো তাতারস্তানে। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত এবং দৃষ্টিনন্দন কুল শরীফ মসজিদ। এই মসজিদে নিয়মিত জুমার নামাজ আদায় করেন মুসলমানরা। ঈদের নামাজও হয় এখানে। তখন মুসলমানদের ঢল নামে কুল শরীফ মসজিদে। প্রিয় দর্শক, আপনারা জেনে অবাক হবেন এই মসজিদে ৫ ওয়াক্ত নামাজের পরিবর্তে ২ ওয়াক্ত নামাজ পড়ার বিধান টানানো আছে এর গেটে। সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকে এই মসজিদ। নামাজের সময় ছাড়া বাকি সময়ে বন্ধ থাকে এর দরজা। বন্ধ না রেখে যে উপায়ও নেই, কারণ গ্রীষ্মকালে দর্শনার্থীরা, বিশেষ করে মহিলারা, স্বল্প পোশাকে ঘুরতে এবং ছবি তুলতে আসেন এখানে। পুরো মসজিদ চত্বরকে বলা হয় কাজান ক্রেমলিন। মসজিদের ১০০ গজ দূরেই অবস্থান বিশাল এক গির্জার, নাম ব্লাগোভিশানস্কি চার্চ, যা দুই ধর্মের মানুষের মধ্যে এক অনাবিল সম্প্রীতির বন্ধন তৈরি করেছে। কমিউনিস্ট আমলে কাজান শহর আক্রমণের শিকার হলে অন্য সব এলাকার মতো তাতারস্তানেও বহু মসজিদ ধ্বংস করা হয়। তখন কাজান রক্ষায় যুদ্ধে নামেন ইমাম কুল এবং তার ছাত্ররা। সেই যুদ্ধে শহীদ হন ইমাম কুল। মসজিদের ভিতরে অবস্থান করছিলেন তিনি। ইমাম কুলকে সহ পুড়িয়ে ফেলা হয় তখনকার এই মসজিদটি। ২০০৫ সালে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত সহ অন্যান্য মুসলিম দেশের আর্থিক সহযোগিতায় ইমাম কুলের স্মরণে নির্মিত হয় এই আধুনিক এবং সুদৃশ্য মসজিদ। বিশাল এলাকা জুড়ে এই মসজিদের চত্বর অবস্থিত। চারপাশ উঁচু দেয়াল দিয়ে ঘেরা, তাই বেশ উঁচুতে অবস্থান এই মসজিদের। ঘুরে ঘুরে মাটির উপর নির্মিত সিঁড়ি ডিঙিয়ে যেতে হয় মসজিদে। অবশ্য তাতে ক্লান্তি লাগে না মুসল্লিদের। পাশেই থাকা ভলগা নদীর বাতাসে ক্লান্তি বহু দূরে পালিয়ে যায়। এর রয়েছে ৩-৪টি গেট, যা দিয়ে অনায়াসে মুসল্লিরা প্রবেশ করতে পারেন ভিতরে। রাশিয়ার এই নয়নাভিরাম কুল শরীফ মসজিদ আজও স্মরণ করিয়ে দেয় ইমাম কুলের আত্মত্যাগের কথা, যা অনন্তকাল ধরে মুসলমানদের হৃদয়ে অবিস্মরণীয় হয়ে থাকবে।